এই যে হচ্ছে তাহমিদ হাসান। আমরা হচ্ছে এই যে নদীতে বেড়াইতে আসছি। এটা হচ্ছে আমাদের এই যে ভুট্টা ক্ষেত। ভুট্টাটা কাঁচা আছে, আরও কিছুদিন লাগবে পাকতে, হয়তো 15 থেকে 20 দিন। আমরা ভুট্টা দেখতে আসছি তাহমিদ হাসান সহ। এই যে আমার ছেলে। হ্যাঁ, ওকে কেমন লাগছে দেখুন তো, একটা হাসি দাও, হাসি। এই যে, হ্যাঁ, আমরা এখন নদীতে আছি। এই যে নদীতে আসছি, নদীতে পানি নেই, পানি শুকিয়ে গেছে। হুম, আমরা এখন সামনের দিকে যাব। আসো, এই যে এখন আমরা এদিকে হাঁটবো, নিচের দিকে। এই নদী হচ্ছে আমাদের কুলিক নদী। কি নদী বাবা বলো তো? কুলিক নদী। কুলিক নদী, আমাদের এই নদীর নাম হচ্ছে কুলিক নদী। এই নদীতে পানি সব সময় থাকে না। হ্যাঁ, এই সময়টাতে পানি শুকিয়ে যায়, এবং শুকিয়ে গেলে এই যে ছোট ছোট পানিগুলো ছেঁকে মাছ মারা হয়। অনেকেই মাছ মারে, আমরা কোনোদিনও মাছ মারি নাই, বাট মাছ খাইছি। নদীর মাছ অনেক স্বাদ, অনেক সুস্বাদু। হুম, আর দেখতেও খুব সুন্দর এই জায়গাটা। হুম, এখানে মাছ নাই, সব মাছ মেরে ফেলছে। কোনো মাছ নাই না বাবা, কোনো মাছ নাই, কোনো মাছ নাই। এটা একটা ধারা করছিল, যখন নদীতে পানি একটু বেশি ছিল তখন এই ধারাটা করে এই যে এখান থেকে বালু নিয়ে যাচ্ছিল। বালু নিয়ে গিয়ে ওরা বিক্রি করে। হ্যাঁ, বালু হচ্ছে পার টলি হচ্ছে 400 টাকা। এক টলি বালু দিলে 400 টাকা পাইতো। এভাবে যারা দিনমজুর, ওরা এই বালু বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। আমাদের গ্রামের অনেক মানুষ এই কুলিক নদী থেকে বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। তারা প্রতিদিন 2 টলি করে বালু উত্তোলন করে বিক্রি করে। তাহলে পার টলি যদি 400 টাকা হয়, তাহলে 2 টলিতে তারা 800 টাকা পায় ডেলি। তাহলে দিনে 800 টাকা হলে 3 8 24 হাজার টাকা তারা মাসে ইনকাম করে। তো বালু উত্তোলন করা একটু কঠিন কাজ, এটা ঠিক আছে, কিন্তু বেকার বসে না থেকে একটু কষ্ট করে মাসে 24,000 টাকা তারা বালু বিক্রি করতে পারে। তো এটা বলা যায় যে আমাদের গ্রামের জন্য একটা হয়তো আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ কাকে কীভাবে রিজিক দেয় সেই মহান আল্লাহ তাআলা ভালো জানে। আবার এই নদী থেকে অনেকেই মাছ মেরে জীবিকা নির্বাহ করে। নদীর মাছ অনেক সুস্বাদু এবং অনেক দামি। কোথায়? হ্যাঁ, আমাদের নদীর মাছ 600 থেকে 700 টাকা কেজি বিক্রি হয়। সুস্বাদু হওয়ার কারণে এখানে মাছ নেই। তো সব মিলিয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, কুলিক নদীটা আমাদের জন্য একটা রহমত স্বরূপ। আল্লাহ আমাদের মঙ্গলের জন্য হয়তো এই নদীটা দিয়েছেন, অনেকের জীবিকা নির্বাহ হচ্ছে। এই যে আমাদের কুলিক নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে। এই যে কচুরি পানা বলে এগুলোতে পানি ছিল, শুকিয়ে যাওয়ার কারণে এখন ডাঙা হয়ে গেছে। এই গেলাতে মাছ ছিল, মাছ এরা মেরে নিচ্ছে সব। তারপরেও মাছ আছে, যে দেখা যাচ্ছে যে এখানে এখানে মাছগুলো আছে, আরও কিছু মাছ আছে। এই শব্দ চালু হচ্ছে, বাবা দেখিও, হয়তো ছেগলে আরও মাছ পাওয়া যেতে পারে। ভেবে পুরা নদীটাই মারা হয়েছে। আর যে বালুগুলো উত্তোলন করে রাখছে, এগুলো হয়তো নিয়ে যাবে, নিয়ে বিক্রি করবে। এটা হচ্ছে আমাদের কুলিক নদী, অনেক বড়। দেখতে খুব সুন্দর। দেখতে খুব সুন্দর। আমরা মাঝে মাঝে এসে এখানে গোসল করি। হ্যাঁ, তা আমি তো গোসল করে, আমার ছেলে, এই যে আমার ছেলে, ও গোসল করে। হ্যাঁ, এই যে এটা বালু, আমরা এখন এদিক দিয়ে যাব।
এই যে বালুগুলো তুলে রাখছে, এগুলো নিয়ে যাবে, নিয়ে ওরা বিক্রি করবে। হুম, চলো বাবা এদিকে চলো। হুম, তো আমরা আসলে একটা ভালো জায়গায় আছি, এখানে আমাদের আশেপাশে নদী আছে, একটা স্কুল আছে, পাশে মাদ্রাসা আছে, আবার তাকিয়া মাদ্রাসা। হ্যাঁ, আমাদের ডিগ্রি কলেজ কাছে, আমাদের বন্দর যেটাকে বলে রানীশঙ্কেল এখানে কাছে আমাদের বাসা থেকে। সব মিলিয়ে আশেপাশেই আছি আমরা, আলহামদুলিল্লাহ। তো এই যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখন নিচ্ছি, দেখতেছি, এটাও আলহামদুলিল্লাহ, দেখতে খুব ভালো লাগে। হয়তো বা শহরে থাকলে এই জিনিসগুলো আমরা পাইতাম না, গ্রামে আছি বিধায় এগুলো দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে। হুম, আমরা আমাদের মতো করে আমাদের ক্ষেতগুলো দেখতে পাচ্ছি, আমাদের ফসলগুলো দেখতে পাচ্ছি, তারপরে এই আবহাওয়াটা নিচ্ছি। হুম, কত সুন্দর লাগতেছে। কিন্তু আমরা শহরে থাকতে পারতাম, কিন্তু শহরের থেকে গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামের মানুষগুলো দেখা সাক্ষাৎ হয়, হ্যাঁ, বিপদে পড়লে পাশে থাকা যায়, তাদের খোঁজ খবর নেওয়া যায়। কিন্তু শহরে এই জিনিসগুলো হয় না। শহরের মানুষগুলো হচ্ছে ঘরবন্দি, কেউ কাউকে চেনে না, ওইটা জীবন না, ওইটা কি জীবন বলে না। যার কারণে শহরটা আমার কাছে অতটা পছন্দ। হুম, গ্রামেও আছে কিছু দিক আছে যেটা ভালো না, কিন্তু চেষ্টা করতে হবে সেই খারাপ দিকগুলো যেন গ্রাম থেকে দূর হয়ে যায়। কারণ গ্রামে যদি কিছু ভালো মানুষ থাকে তাহলে হয়তো বা গ্রামের খারাপ দিকগুলো হয়তো বা কমে যেতে পারে। সবগুলো তো একবারে কমানো যাবে না, ধীরে ধীরে চেষ্টা করতে হবে। সকলে যেন নামাজি হয়, হ্যাঁ, দিনদার হয়, পরহেজগার হয়, ভদ্র হয়। এই যে আমাদের নদীটা, এই যে বালি উত্তোলন করছে, এগুলো বিক্রি করবে। এই যে নদী, এই যে নাকি বালি উত্তোলন করে রাখছে, বালি তুলতেছে। এই যে বালু, এই যে বালু তুলে নিয়ে যাচ্ছে। বাবা এদিকে আসো, ওই ধারা দিয়ে যাব না, ধারা দিয়ে যাব বাবা, চলো। তো এই হচ্ছে আমরা চলে আসছি কাছাকাছি, আমাদের এই পাশ দিয়ে উঠবো, আমরা দিয়ে বাসায় যাব। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি বলো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বলো। আল্লাহ আপনাদের ভালো রাখুক, রাখুক।